ইটস টাইম ফর ফ্রি সেগমেন্ট, যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দেই আমরা। সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। জাওয়াদ হাসান প্রান্ত তিনি বলছেন, বাংলাদেশ অন্যান্য দলের মতো কেন 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলে না? এর পেছনে কারণ হচ্ছে ইতিহাস ঐতিহ্যের একটা ব্যাপার আছে এবং র্যাঙ্কিংয়ের একটা ব্যাপার আছে এবং আপনার টেস্ট খেলার শক্তি সামর্থ্যের একটা ব্যাপার আছে। ইংল্যান্ড অস্ট্রেলিয়া দেখা যায় 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলছে, ভারত 4 ম্যাচ 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। আপনি শুধু বাংলাদেশের দিকে তাকালে চলবে না। আয়ারল্যান্ড আফগানিস্তান দেখা যায় 1 ম্যাচের সিরিজও খেলে বা একটা টেস্ট খেলার সুযোগ পায়। জিম্বাবুয়ে হয়তো একটা টেস্ট খেলে, 2টা টেস্ট খেলে। নিউজিল্যান্ডও কিন্তু খুব বেশি টেস্ট খেলে না, নিউজিল্যান্ডও 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলে। শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই কথা খাটে। এখানে ইতিহাস ঐতিহ্যের সাথে শক্তি সামর্থ্য এবং র্যাঙ্কিংয়ের একটা বিষয় থাকে। তবে এক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে কি, আগেই তো এফটিপিটা ঠিক করা থাকে 1.5-2 বছর আগে কিংবা লম্বা একটা সময় ধরে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়ার ফলে কিন্তু বাংলাদেশ অনেকগুলো টেস্ট ম্যাচ বাড়তি পেয়েছে। এই বছরই 14টা হওয়ার কথা, আফগানিস্তানের সাথে বাদ হওয়ার পরও 12টা টেস্ট, খুব সম্ভবত আরো টেস্ট ম্যাচ বাংলাদেশ পাবে বছরে। ভুল না করে আরো 6টা টেস্ট ম্যাচ আছে। হ্যাঁ, 6টার মতো বা 6টা-7টার মতো খেলবে। তো এখনকার তুল মানে সাকিব মুশফিক তামিমরা যখন তাদের ক্যারিয়ার শুরু করেছে, তখন খুব বাংলাদেশ অল্প সংখ্যক টেস্ট ম্যাচ দেখা গেছে, বছরে 4টা টেস্ট খেলার সুযোগ। এখন অন্তত সেই হিসেবে সংখ্যাগুলো অনেক বাড়ছে। আর পরের কমেন্টটা করেছেন সবুজ হোসেন, নাহিদ রানার মতো নিশ্চয়ই আছে, তাদের দিকেও নজর দেওয়া দরকার। নাহিদ রানার মতো, হ্যাঁ, খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন যে মানে 150 কিলোমিটার গতিতে বল করা বোলার কি বাংলাদেশের পাইপলাইনে আছে? আর পাইপলাইনে নাই, তবে ভালো পেসার আছে। সেই ভালো পেসার, ভালো বোলারদের যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে বাংলাদেশের জন্য একটা বড় পাওয়া হবে। মানে তিনি পাইপলাইনে বাকিদের দিকে নজরটা দিতে বলছেন। আকাশ আহমেদ তিনি বলছেন, ফুটবলে নেইমার আর ক্রিকেটে রিজওয়ান দুজনই অস্কার ডিজার্ভ করে কিনা? নেইমারের কথা এখানে আসলে নতুন করে বলার কিছু নাই। ফাউলের জন্য বা ফুটবলে এই ঘটনাটা অনেক ঘটেছে। নেইমারের ক্ষেত্রে এই অভিনয়ের কথা আসলে আমরা সবসময় শুনি। রিজওয়ানের ক্ষেত্রে সাকিব আল হাসান ফার্স্ট টেস্টে কিন্তু একটা বল ছুঁড়ে মেরেছিলেন, কারণ বারবার তিনি বলছিলেন সাইড স্ক্রিনের সমস্যা। আজকেও দেখা গেছে নাহিদ রানা বোলিং করার সময় তিনি একেবারে শেষ মুহূর্তে উইকেট থেকে সরে যাচ্ছেন যে সাইড স্ক্রিনের সমস্যা। অন্য কোনো ব্যাটসম্যানদের ওই সাইড স্ক্রিনের সমস্যা হচ্ছে না, রিজওয়ানেরই বারবার হচ্ছে। এবং আপনি যখন একজন পেসারের তার যেই রান আপটাতে আপনি যখন ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবেন বা শেষ মুহূর্তে যখন আপনি সরে যাবেন, পেসার কিন্তু একটা লম্বা সময় দৌড়ে এসে বল করছে, সেটাতে ইনজুরির একটা প্রভাব থাকে এবং রিদমের একটা ব্যাপার থাকে। নাহিদ রানা যে রিদমটা নিয়ে বল করছিলেন, সেই রিদমটা ব্রেক করার জন্য কিন্তু রিজওয়ান ওই কাজটা করে থাকেন। ভেরি গুড পয়েন্ট এবং ভেরি গুড কোশ্চেন। তবে এখানে আমার মনে হচ্ছে নাহিদ রানা যে বলে তিনি তার মাথায় লাগলো, নাহিদ রানার মতো একজন গতিময় পেসারের বলে মাথায় লাগা কিন্তু খুব একটা বাড়তি কিছু হতেই পারতো। তবে এক্ষেত্রে অভিনয় বা ডিজার্ভ, মানে অস্কার ডিজার্ভ করে কিনা সেটা তো ফ্যানরা একটু মজা করেই লিখেছেন, খুব স্বাভাবিক। আর পরের কমেন্টটা করেছে মোহাম্মদ হোসাইন, আমি মালয়েশিয়া থেকে। আমার প্রশ্ন, কালকে কি সারাদিন খেলার সুযোগ পাবে বাংলাদেশ যদি বৃষ্টি না হয়? যদি বৃষ্টি না হলে তো সারাদিন খেলার সুযোগ পাবে। 90 ওভার না, এক্সটেন্ডেড সেশনে খেলা হবে। আগামীকালকে খেলা শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় 11টায়, কিন্তু সেটা কিন্তু 25 মিনিট এগিয়ে আনা হয়েছে, মানে 10টা 35-এ খেলা শুরু হওয়ার কথা। যদি বৃষ্টি না হয় অন্তত 95 থেকে 98 ওভার খেলা হওয়ার কথা। তবে বৃষ্টি হচ্ছে, এটা মোটামুটি কনফার্ম। বৃষ্টিটা কখন হয় এটার উপর আসলে নির্ভরশীল, এবং বৃষ্টির প্রভাব রাওয়ালপিন্ডির উইকেটে, তার চেয়ে বড় কথা আউটফিল্ডে কতটা থাকে এবং ওই মাঠটা তৈরি করতে কতটা সময় লাগে, সেটার উপর নির্ভর করছে রাওয়ালপিন্ডি টেস্টের ভাগ্য। মোহাম্মদ আলী কাজী তিনি বলছেন, সবাই বলে শান্ত কেন দলে, তবে শান্ত যে ভালো ফিল্ডিং করার পাশাপাশি ক্যাপ্টেন্সিও ভালো করছে, সেই কথা কেউ বলছে না। আপনারা একটু বলিয়েন। মানে শান্তর ক্যাপ্টেন্সির প্রশংসা, ক্যাপ্টেন্সি প্লাস স্লিপ ফিল্ডিং। স্লিপ ফিল্ডার হিসেবে বাংলাদেশের একটা সময় যে দৈন্যদশা ছিল, সেটা এখন শান্ত জাকিরদের কল্যাণে অন্তত, যেটা আমরা কালকে অফেয়ারে অনেকক্ষণ কথা বলছিলাম। শান্ত যে স্লিপে ভালো করছে সেটা অবশ্যই। তবে এই ক্ষেত্রে হয় কি, ক্যাপ্টেনদের তো অনেক কিছু চাওয়া থাকে, ক্যাপ্টেনদের লিডার হয়ে উঠতে হয়। নিজে ব্যাটিং যদি ভালো না করেন, বাকিদের তিনি কিভাবে প্রেরণা দিবেন যে আমি নিজেই তো রান করতে পারছি না, আপনি ড্রেসিং রুমে গিয়ে বড় কথা কি করে বলবেন? তো এজন্য ক্যাপ্টেনকে লিডার হতে হলে নিজে রান না করে বাকিদেরকে বার্তা দেওয়া সাকিব মুশফিকের জন্য যতটা সহজ, এক্সপেরিয়েন্স বা বয়সের কারণে শান্তর জন্য কিন্তু ততটা সহজ হওয়ার কথা না। ইরফানুল ইসলাম ইমন তিনি বলছেন, সাদমান ইসলাম যদি প্রথম বলে রিজওয়ানের ক্যাচটা নিতে পারতো, তাহলে কি বাংলাদেশের জন্য জয় লক্ষ্যটা আরও কম হতো এবং এই ক্যাচ মিসটা কি বাংলাদেশের জয় পাওয়াতে বাধা হয়ে দাঁড়াবে কিনা? আমার কাছে পার্সোনালি মনে হয় 185 রানা রিজওয়ানের ক্যাচটা যদি বাংলাদেশ প্রথম বলে ধরতে পারতেন, সাদমান ধরতে পারতেন, সেক্ষেত্রে বাংলাদেশের টার্গেট বড় জোর 120 থেকে 25 হতো। বাংলাদেশ 42 করেছে, এবং যদি রিজওয়ানের ক্যাচটা বাংলাদেশ নিতে পারতো, পাকিস্তান আরও 10 থেকে 15 ওভার কম খেলতো।
বাংলাদেশ আরও এই সময়ের মধ্যে 10 থেকে 15 ওভার বেশি খেলার সুযোগ পেত এবং আজকেই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো 20 ওভার ব্যাটিং করতে পারতো এবং যেই হারে বাংলাদেশ দল রান করেছে আজকে বাংলাদেশ খেলাটা শেষ করে দিত। 43 রান তো অবশ্যই 43 রান না, বারবার বলছি 43 রানের সাথে পার্টনারশিপ। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ, মানে আমি সেই পয়েন্টে আসছিলাম যে রিজওয়ান আউট হয়ে মানে টেলটা ওপেন হয়ে যাওয়া, তো বাকি ব্যাটাররা বা বড় পার্টনারশিপ তো হওয়ার কোনো সুযোগই থাকতো না, সেটা তো বলাই যায়। তবে বারবার তার ব্যাটে তো অন্তত 43 রান এসেছে, তো 43 কিংবা প্লাস আরো অনেক বেশি রান যদি ধরি, বাংলাদেশের টার্গেট তো খুবই অল্প হতো। সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশে জয় পাওয়াটা অনেক সহজ হয়ে যেত। খুব আপনি যখন 150-এর বেশি রান তাড়া করবেন, তার চেয়ে 120 তাড়া করা তো অনেক বেশি সহজ। সেক্ষেত্রে আজকে হয়তো ম্যাচটা শেষ হয়ে যেত, কালকের জন্য আমাদের অপেক্ষা করতে হতো এবং কালকে আমাদের হয়তো ক্রিকেট শোটা না করলেও চলতো। তো একটা ভালো দিক আছে, কালকে আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমরা হাজির হয়ে যাব। ম্যাচের শেষে বাংলাদেশ জিতবে না হারবে না ম্যাচটা বেশির কারণে ড্র হবে, সেসব কিছু নিয়ে আলোচনা হবে আগামীকাল দ্য ক্রিকেট শোতে। ম্যাচের পরপর দেখতে ভুল করবেন না, চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.